আমার মন কইতেছিল তুমি আইবা, এরপরে দূরে সরাই দিলে আর কখনো আসো। ভাইজান, আপনার বিখ্যাত ডায়লগটা দেন দেখি। কৌশলগত কারণে অনেকের কাছে রাখতে হয়। আবার কৌশলগত কারণে অনেকে দূরে সরে রাখতে হয়। এই যেমন কৌশলগত কারণে আপনি আপনার বউরে এখানে নিয়ে আসেন নাই। এখন ইয়ার কি করে না, তুই আর কি করার টাইম না। দানব কিন্তু গ্রামের মধ্যে ঢুকে পড়বো, ঢোকার আগেই আমাদের প্রতিরোধ করতে হইব। নিগার। জি ভাইজান। ইয়াং জেনারেশনের প্রতিনিধি হিসাবে তুমি সামনে থাকো। চলেন। শোনো, আমরা কেউ ভিজুয়ালি থাকবো না, আমরা আবার একটু আড়ালেও থাকবো, আবার এমন একটা পজিশনে থাকবো যে কোনো মুহূর্তে আমরা অপারেশনে ঝাঁপিয়ে পড়তে পারি। বোঝা গেছে ব্যাপারটা? স্যার ঠিক আছে, আপাতত আমরা এখানেই থাকছি। আমি অর্ডার দেওয়া পর্যন্ত তোমরা এখানেই অবস্থান করবে। আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে? জি স্যার। ওকে, চারিদিকে খেয়াল রাখো। চার্লি 47, রাশেদ সাহেব আপনি কোথায় আছেন? হ্যাঁ ঠিক আছে, আমরা পজিশনে আছি। ওভার 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 স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা এই মোড়ে অবস্থান নিতে চাই স্যার। নো, আপনার ওই দিকটায় অবস্থান নেই, আমরা এখানে আছি। ওইখানে ভালো হবে না স্যার? জি ওইখানে। এই তোমরা তাহলে ওখানে যাও। এই মোড়ে যান। স্যার আপনি একা মুজাহিদ স্যার আসেনি? ওনারা ওই দিকটায় আছে। আশা করি স্যার আপনাদের কারো লাগবে না। আমরা যে কজন আছি আমরা দাদাবাড়ি আটকা দিতে পারবো। তা তো বটে, মানুষের শক্তি সবচেয়ে বড় শক্তি, মানুষ সেটা বহুবার প্রমাণ করেছে। এনিওয়ে, আমরা এখনো জানতে পারিনি দাদাভাই কি ধরনের প্রিপারেশন নিয়ে আসছে। হ্যাভি উইপন থাকলে এবং সেটাই ব্যবহার করলে অনেক রক্তপাত হতে পারে। এজন্যই আমাদের আশা, এখানে লোকটার অনেক ইনফর্মার আছে। আমাদের আসার খবরটা হয়তো তারা জানিয়ে দিয়েছে, সেজন্যই হয়তো ডিলে হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার এদিকে তো আব্বার নিয়ে খুব বিপদের মধ্যে আছি। তাহলে নিষেধ করার পরও সে বাড়ি থেকে বেরোইছে স্যার। ওনাকে আপনারা আটকাতে পারবেন না। স্যার আটকানোর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আব্বার নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে তো স্যার। মানে ওই যে সলমান মিদের সাথে হাত মিলাইছে না, এটা গ্রামের লোকজন ভালোভাবে নিচ্ছে না। উনি আসুক, ওনার আশাটা খুব দরকার। ইনফ্যাক্ট আমরা সবাই দাদাভাইয়ের নাম শুনেছি, কিন্তু কখনোই কেউ দেখিনি। একমাত্র আপনার বাবা দেখেছেন, তাই ওনাকে এখানে দরকার আইডেন্টিফিকেশনের জন্য। স্যার আমি একটু ওইদিকে যাই, আর লোক জোগাড় করতে হবে তো। ঠিক আছে ঠিক আছে। এই কি তোরে বারবার নিষেধ করলাম আব্বা যেন বাড়ি থেকে বেরোতে না পারে, তারপর তুই বেরোতে দিলি কেন? আরে বাট আমি তো ঠিকই সামলাইছিলাম, ওই মহিলা ক্যাসাল করছে বারবার তার উস্কাইয়া। আরে উস্কাই না দিলেও আব্বা বেরোতো। তখন কি বললো শুনলি না? কি? যে তোর একটা ভালো কাজ করতেছিস, আমি থাকবো না, এদিকে হয়। এইটাই আসল, রক্ত তারে টানে। শোন, তুই কিন্তু ক্যাসাল করিস না। আরে বাবা আমি কি ক্যাসাল করবো? তোর কাছে রিকোয়েস্ট, তুই পাবলিকের কাছ থেকে আব্বারে দূরে রাখ। আচ্ছা ঠিক আছে, আয় চল। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।